অনেকে বলেন আকাশ এটাকে গিলে ফেলেছে, আবার কেউ বলেন মাটি একে চিবিয়ে খেয়ে নিয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গা আছে যেখানে বছরের পর বছর ধরে এটাই হয়ে আসছে বলে দাবি করা হয়। আমেরিকা, পুয়ের্তো রিকো আর বারমুডা দ্বীপ, এই তিনের মাঝে তৈরি হওয়া 5 লক্ষ বর্গমাইলের এক মরণ ফাঁদ, যাকে আমরা চিনি বারমুডা ট্রায়াঙ্গেল নামে। কিন্তু আজ পর্যন্ত এই এলাকা থেকে কি কেউ বেঁচে ফিরেছে? উত্তর হলো হ্যাঁ। আজ চান্স ফেয়ারে আমরা জানবো সেই একমাত্র মানুষের গল্প যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বিশ্বকে চমক দিয়েছিলেন। এই জায়গার রহস্য কিন্তু আজকের নয়। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন নিউ ওয়ার্ল্ডের খোঁজে যাচ্ছিলেন, তিনি লিখেছিলেন তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর তিনি আকাশ থেকে আগুনের গোলার মতো এক অদ্ভুত আলো সমুদ্রে আছড়ে পড়তে দেখেছিলেন। কিন্তু এই নামটা মানুষের মুখে মুখে ফেরে 1964 সাল থেকে, যখন ভিনসেন্ট গ্যাডিস তার আর্টিকেল একে দ্য ডেভিল বারমুডা ট্রায়াঙ্গেল বলে উল্লেখ করেন। সবচেয়ে বড় রহস্য তৈরি হয় কখন জানেন? 1945 সালের 5ই ডিসেম্বর। 5টি মার্কিন যুদ্ধ বিমান ফ্লাইট 19 ট্রেনিংয়ের জন্য রওনা হয়ে আর কোনোদিনই ফিরে আসেন। তাদের লিডার লেফটেন্যান্ট চার্লসের শেষ অডিও মেসেজ ছিল, আমরা বুঝতে পারছি না পশ্চিম কোন দিকে, সমুদ্রকেও কেমন যেন অন্যরকম লাগছে। আশ্চর্যের বিষয় হলো তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমানটি যায়, সেটিও মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো মৃতদেহ নেই, সব কিছুই যেন ভ্যানিশ। এবার আসি সেই রোমহর্ষক ঘটনা। 1970 সাল। অভিজ্ঞ পাইলট ব্রুস গার্নান বাহামা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। আকাশ পরিষ্কার ছিল, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের উপর পৌঁছাতেই তিনি 10,000 ফুট উঁচুতে এক বিশাল মেঘের সুড়ঙ্গ দেখতে পেলেন। ব্রুস পরে তার বইতে লিখছেন, সেই সুড়ঙ্গের ভিতর ছিল এক অদ্ভুত ইলেকট্রনিক ফগ। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ফ্লোরিডা পৌঁছাতে সময় লাগার কথা ছিল 1.5 ঘন্টা, কিন্তু ব্রুস যখন ল্যান্ড করলেন দেখা গেল তিনি মাত্র 45 মিনিটে পৌঁছে গেছেন। অর্থাৎ যা একদমই অসম্ভব ছিল তাই ঘটেছে। তার প্লেনের জ্বালানি পর্যন্ত খরচ হয়নি, যেন কোনো এক টাইম মেশিনে চড়ে তিনি সেই সময়ের আগে পৌঁছে গেছেন। বিজ্ঞান আজও এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেন। তবে কি জানেন, শুধু বিমানই নয়, এই এলাকা জাহাজও হজম করে ফেলে। 1881 সালে এলেন অস্টিন জাহাজটি মাঝ সমুদ্রে একটি পরিত্যক্ত নৌকা খুঁজে পায়, কিন্তু এই নৌকায় যাদের পাঠানো হয়েছিল তারা সবাই মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। আবার 1872 সালের মেরি সেলেস্ট জাহাজের গল্পও তো আরো ভয়াবহ। জাহাজের ডাইনিং টেবিলে খাবার সাজানো ছিল, প্লেটগুলো ঠিক জায়গায় ছিল, কিন্তু ক্যাপ্টেন থেকে শুরু করে কোনো মানুষ সেখানে ছিল না। তাহলে আসল রহস্যটা কি? অনেকেই এলিয়েন বা সমুদ্র দানবের কথা বলেন, কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? প্রথমত ম্যাগনেটিজম। এখানে অ্যাগনিক লাইন থাকার কারণে কম্পাস মাঝে মধ্যে ভুল দিক নির্দেশ করে। দ্বিতীয়ত মিথেন হাইড্রেট। সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাস যখন বুদবুদ আকারে বের হয়, তখন জলের ঘনত্ব কমে গিয়ে বড় জাহাজও মুহূর্তে ডুবে যেতে পারে। তৃতীয়ত হেক্সাগোনাল ক্লাউড। 2016 সালের স্যাটেলাইটে দেখা গেছে এই এলাকায় অদ্ভুত ষড়ভুজাকৃতির মেঘ তৈরি হয়, যা বাতাসে বোমার মতো কাজ করে এবং 175 মাইল বেগে আছড়ে পড়ে সব কিছু চুরমার করে দেয়। আসলে কি জানেন, বারমুডা ট্রায়াঙ্গেল হলো একটা আরবান লিজেন্ড। পরিসংখ্যান বলছে পৃথিবীর অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের তুলনায় এখানে দুর্ঘটনার হার খুব একটা বেশি নয়। তবুও ব্রুস গার্গানের সেই রহস্যময় 45 মিনিট আজও আমাদের ভাবিয়ে তোলে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই বিজ্ঞান, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো জগৎ? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনার মতামতটি। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চান্স ফেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রহস্যময় ভিডিও।